Hello everybody, welcome to my channel and welcome to the first lecture of combination. তো কম্বিনেশন মানে প্রথমে আমি বলেছিলাম যে সিলেকশন, ঠিক আছে? সিলেকশন মিন্স চুজ করা। কোন একটা অবজেক্ট যদি চুজ করতে চাস, ঠিক আছে, অ্যারেঞ্জ করা নয়, কিন্তু অনলি কালেক্ট করবি বা সিলেক্ট করবি, ঠিক আছে, চুজ করবি। ধর তোকে আমি এখানে দিলাম কি যে 5টা বল দিলাম। 5টা বল মানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট শেপ হতে পারে, ডিফারেন্ট কালার হতে পারে। ওখান থেকে দুটো উঠাতে বললাম যে 5টা বল থেকে দুটো বল উঠা। ওকে, তো ইউ হ্যাভ টু সিলেক্ট 2 বল আউট অফ 5 বলস। তো এই বলগুলো যদি আমি নেমিং করি B1, B2, B3, B4, B5, ঠিক আছে, এখান থেকে যদি বলি দুটো বলকে উঠাতে, তো তুই বল যে কোনো বল, মানে বল 1 বল 2, তখন কি বলবি বল 2 বল 1? নিশ্চয় বলবি না, তাই তো? আচ্ছা, তার মানে এখানে বুঝতে পারলাম যে ইন কেস অফ কম্বিনেশন ইটস ডিপেন্ড আপন ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, তাই তো? অর্ডারের উপর ডিপেন্ড করবে না, তো আগে পিছিয়ে কর কোনো যায় আসে না। যেমন একটা ভালো এক্সাম্পল হচ্ছে হ্যান্ডশেক করা। তো 10 জন লোক দাঁড়িয়ে আছে, তারা প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করছে, ঠিক আছে, দে হ্যান্ডশেকিং টু ইচ আদার। তো হ্যান্ডশেকস আর কি, SHAKEX, ওকে। তো হ্যান্ডশেক করার সময় কি হবে, দেখ আমি একজন আছি আর আমার সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তো আমি হ্যান্ডশেক যখন করছি, ওনার আমার মধ্যে কিন্তু একটাই হ্যান্ডশেকিং হবে, ঠিক আছে? এখানে কিন্তু আমি ওনার সঙ্গে একবার হ্যান্ডশেক করলাম বা উনি আরেকবার এসে চলুন ওনার সঙ্গে আরেকবার হ্যান্ডশেক করে, সেটা হবে না, তাই না? তো এরকম তোকে বুঝতে হবে যে কখন ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে আমি যদি দুটো অবজেক্টকে প্লেস চেঞ্জ করে ফেলি তাহলে আমার কোনো ম্যাটার করছে না। যেমন B1 পরে B2 আমি সিলেক্ট কর, বা B2 পর B1 সিলেক্ট করলাম আমি, ঠিক আছে, দুটো একই জিনিস। বাট যখন আমি অ্যারেঞ্জ করছিলাম, দেখ, মানে আমি যদি বলি এখানে দুজনকে বসাতে 5 জনের মধ্যে থেকে, তখন কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসাবে B1 B2 আর B2 B1 কিন্তু ডিফারেন্ট। ক্লিয়ার? তাহলে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ডিপেন্ডস আপন অর্ডার। আচ্ছা, এবার আমি যে কম্বিনেশন লিখবো সেই কম্বিনেশন একটা ফর্মুলা আছে। যেমন আমরা কি করেছিলাম, পারমুটেশনের ফর্মুলা করেছি যে nটা অবজেক্ট থেকে যদি 8টা অবজেক্ট নিয়ে আমি পারমুটেট করি তাহলে তার পারমুটেশন হয় NPR। ওকে, পারমিউটেশন অফ n object taking R at a time. Similarly, combination of n object taking R at a time, সেটা কিছু একটা হবে, ঠিক? সেটাকে ডিনোট করি NCR দিয়ে, n factorial divided by r factorial into n minus r factorial, ঠিক আছে? তার মানে এটা কি হচ্ছে না, nটা অবজেক্ট থেকে rটা নিয়ে যদি আমি মানে rটা সিলেক্ট করি, সিম্পল সিলেক্টিং অফ n object taking r at a time বলতে পারিস, or selecting of r object from n objects, এটা বলতে পারি। তো it is related with permutation. ওকে, তাহলে পারমিউটেশনের সময় শিখেছি nটা অবজেক্টের মধ্যে সবকটা নিতে পারি বা সাম অবজেক্ট নিলাম। তাহলে n সবকটা নিলে n ফ্যাক্টোরিয়াল ওয়েজে অ্যারেঞ্জমেন্ট ছিল, আর যদি আমি r অবজেক্ট নিতাম তাহলে ফর্মুলাটা কি ছিল NPR, ঠিক কি না? NPR, যখন n অবজেক্ট আর অবজেক্ট ইকুয়াল নয়, ইকুয়ালেও NPR ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগে বলবো এই ফর্মুলাটা এলো কোথা থেকে, NCR এর ফর্মুলাটা এরকম কেন হলো। প্রথম হচ্ছে দেখ, পারমিউটেশন মিন্স কি, তো যদি nটা অবজেক্ট যেরকম 5টা থেকে দুজনকে নিয়ে আমি বসাচ্ছি, তাই না, 5টা বল থেকে দুটো বলকে সিলেক্ট করলাম, তাই আমি বলেছিলাম। আমি যদি এগুলোকে অ্যারেঞ্জ করি তো বল দিয়ে অ্যারেঞ্জমেন্ট কেমন কেমন লাগছে না? তো বয়েজ করেছি, বয়েছে তো 5টা বই আছে আর আমি 3টে করে দিচ্ছি, B1 B2 B3 এরকম। দ্যাট মিনস 5টা অবজেক্ট থেকে 3টা অবজেক্ট নিয়ে ওদেরকে যদি অ্যারেঞ্জ করি, তো করে রেখেছি ফর্মুলা, তাই তো 5P3 হবে। সেরকম nটা অবজেক্ট থেকে 8টা অবজেক্ট নিলে কথা হবে NPR, এটা করা হবে অ্যারেঞ্জমেন্ট বা পারমিউটেশন। তো এই পারমিউটেশনটাকে আমি ব্রেক করতে পারি, তো কি, তুই যখন পারমিউটেশন করছিস তখন 5টা অবজেক্ট থেকে তুই 3টে নিয়ে বসাচ্ছিস। আমি যদি ভেঙে দেখি স্টেপটাকে আমি দুটো ভাবে ব্রেক করলাম। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমে তো আমি কোন 3টেকে নেবো, তাহলে খেয়াল করবি
আমি এই 5টা থেকে 3টেকে নিয়ে অ্যারেঞ্জ করব, তো ফার্স্টে তো 5টা থেকে 3টেকে আমাকে সিলেক্ট করতে হবে, তাই না? তুই তো 5টা প্লেস নেই, তোর হচ্ছে 5টা থেকে আমি 3টে নিয়ে অ্যারেঞ্জ করব। দ্যাট ইজ উই হ্যাভ টু সিলেক্ট 3 অবজেক্টস। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আফটার দ্যাট কি করব, যেগুলো সিলেক্ট করলাম তাদেরকে অ্যারেঞ্জ করব। দ্যাট মিন্স এটা ভালো করে লিখে নে, পারমিউটেশন ইজ ইকুয়াল টু কি বলতে পারি, সিলেকশন অফ অবজেক্ট and then arrangement of the selected object। বোঝা যাচ্ছে? মানে যদি 5টা অবজেক্ট থেকে 3টে নিয়ে অ্যারেঞ্জ করছি, ওটাকে আমি ব্রেক করে বলতে পারি কি 5টা থেকে প্রথমে 3টে সিলেক্ট করলাম, তারপরে যারা সিলেক্ট হলো এই 3টে তাদেরকে অ্যারেঞ্জ করলাম, ঠিক? দ্যাট মিন্স পারমুটেশন মিন্স সিলেকশন কাম অ্যারেঞ্জমেন্ট, তাই তো? প্রথমে সিলেকশন, আফটার দ্যাট সিলেকশন কাম অ্যারেঞ্জমেন্ট বলা যাবে না, সিলেকশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সিলেক্টেড অবজেক্ট। সো আমি NPR টাকে বলতে পারি NCR into R factorial, NCR into R factorial, ঠিক আছে? ওকে, NCR ফর্মুলা কি ছিল? N factorial n minus R factorial। কারা বুঝতে পারলি না? দেখ, পারমুটেশন nটা অবজেক্ট থেকে 8টা অবজেক্টকে নিয়ে পারমুটেট করা মানে অ্যারেঞ্জ করা। তার মানে প্রথমে তো আমাদের যে কোটা নেব, আমি nটা থেকে 8টা নিয়ে অ্যারেঞ্জ করছি। তার মানে nটা অবজেক্ট ছিল, প্লেস 8টা আছে, তাহলে আমি 8টা প্লেসের জন্য আমি তো সবগুলোকে নেব না, আমি আগে nটা থেকে কোন 8টাকে নেবো যাতে এখানে বসাবো। তাহলে আমি প্রথমে ওই 8টাকে সিলেক্ট করে নিতে হবে। তো ফার্স্ট স্টেপ হলো সিলেকশন NCR। তারপরে যারা সিলেক্ট করলাম তাদেরকে যটা প্লেস আছে অতজনকে আমি সিলেক্ট করব। তো প্লেস আমার কটা? 8টা, অবজেক্ট 8টা, বসাবো 8টা প্লেসে, R ফ্যাক্টোরিয়াল হয়েছে, R ফ্যাক্টোরিয়াল। এখান থেকে NCR এর ফর্মুলা চলে এলো n ফ্যাক্টোরিয়াল R ফ্যাক্টোরিয়াল n মাইনাস R ফ্যাক্টোরিয়াল। দেখা গেল ফার্স্ট। মানে আমাদের হচ্ছে কোশ্চেন আগে বুঝতে হবে যে কোন কোন কোশ্চেন গুলো কম্বিনেশন ইউজ করব, আর কম্বিনেশনের ফর্মুলা শিখে নিলাম। এটা কি পুরো চ্যাপ্টারটা আছে, ঠিক আছে? তার মধ্যে কিছু কেস, স্পেশাল কেস, এই সমস্ত আমি বলবো। বোঝা গেছে? তাহলে কম্বিনেশন আমরা কি ফার্স্ট শিখলাম? কম্বিনেশন অফ সিলেকশন, দ্যাট ইজ ফার্স্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন অর্ডার, অর্ডারের উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে? যেমন আমি কিরকম বুঝে ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমরা সিলেক্ট করেছি, এবার যখন একটা সিলেক্ট করছি তখন দেখবি আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করিনি, কারণ NC1 n ই দেয়। তুই যদি ফর্মুলা অ্যাপ্লাই করিস NC1 দেখ n দেবে। NC1 ফর্মুলাটা কি হবে? n ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে 1 ফ্যাক্টোরিয়াল তো 1 হয়, ক্যান্সেল করলে n। ওই জন্য দেখি আমরা এখন পড়েছিলাম যে 50 বা 30 বয়েজ and 20 গার্লস, 30 বয়েজ আর 20 গার্লস, ওখান থেকে আমি বলছিলাম একটা বয় ক্লাস রিপ্রেজেন্টেটিভ আর একটা গার্ল ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করতে, তখন দেখ 30 C1 না করে ডাইরেক্ট 30 ওয়েজ ইনটু 20 ওয়েজে কাজ চালিয়ে দিয়েছি। তার মানে যতক্ষণ অবধি আমার সিলেকশন অবজেক্ট একটা, তখন আমাদের কোনো লাগবে না ফর্মুলা। কেন? আমরা ডাইরেক্ট করতে হইতো 5টা থেকে একটা নেবো 5 ওয়েজ, একে নেবো বা একে নেবো বা একে নেবো, একে একে। আচ্ছা, যখন দুটো নেবো তখন কিন্তু কম্বিনেশন ফর্মুলা আনতে হবে। বুঝা গেছে? কারণ কোন দুটো? 1 2 একটা, 1 3 দুরকম, 1 4 1 5, 2 3 2 4 2 5, 3 4 3 5 4 5। কাউন্ট করে দেখে নে তোর আসছে কিনা आंसर। 5 C2 করলে কত আসছে? 5 C2 ব্রেক করলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, 5 into 4 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে, 10টা কেস হবে। দেখ আমি নিলাম একবার 1 2, আচ্ছা, তারপরে 1 3, তারপরে 1 4, তারপরে 1 5, এখানে হলো 4টা। এবার 2 দিয়ে কর, 2 1 নেব না, 2 3 2 4 2 5 তিনটে, 7টা হয়ে গেল। 3 দিয়ে 3 4 3 5, ওটা হলো দুটো আর একটা 4 5। কাউন্ট করে দেখতে কত আসছে? 1 2 3 3 6 4 10 হলো। তাহলে ফর্মুলা আর এটা ক্লিয়ার হয়ে গেছে যে হ্যাঁ আমরা ঠিক শিখছি, কোনো ভুল শিখিনি। ইউজিং ফর্মুলা 10 পাচ্ছি, আর তোকে দেখিয়ে দিলাম যে 10 পাচ্ছি। তাহলে এখন অবধি ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? কি টাইপের কোশ্চেন করব? এখানে টাইপ থাকে, নাম্বার 1 হচ্ছে সিম্পল অ্যারেঞ্জমেন্ট রিলেটেড প্রবলেম, সিলেকশন রিলেটেড প্রবলেম। সিলেকশন রিলেটেড প্রবলেম কি কি আছে মনে করো একবার। যে কোনো সিলেক্টেড কর না, যে কোনো সিলেকশন, সেটা তুই বল সিলেক্ট হতে পারে, বয়েজ সিলেকশন হতে পারে, গার্ল সিলেকশন হতে পারে,
কোশ্চেন পেপারে কোশ্চেন সিলেকশন হতে পারে, কোশ্চেনে অ্যান্সার সিট আলাদা, সিলেকশন আলাদা, দুটোর মধ্যে কভার করে ফেলেছি। আমি যদি বলি ঠিক আছে যে একটা কোশ্চেন পেপারে একটা কোশ্চেনে 4টা করে অপশন আছে, টোটাল অ্যান্সার সিট কত হবে, তখন কিন্তু 4x4x4 করে করেছিলাম। কিন্তু এখন যদি বলি 5টা কোশ্চেন তোকে দিলাম, ওখান থেকে দুটো সিলেক্ট করতে হবে, 5C2 হয়েছে অ্যান্সার দিতে পারবি, বোঝা গেছে? বা একটা কত হয়েছে করবি, 5C1 হয়েছে, 3টে কটা করবি, 5C3 হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, আর কি কি হতে পারে? আর হচ্ছে ধরো একটা কমিটি ফর্ম করবো, 10 জন মেম্বার আছে, কিন্তু কমিটিতে আমার 6 জনকে নেবো, কত ওয়েজ, 10C6, আমার টোটাল কটা আছে কটা? কারণ কমিটির সময় কি হয়, কমিটিতে তুই নাম ধরে ধরে ডাক, যদি আগে কিছু হয় কোনো ফারাক পড়বে? তুই যদি 5 জন মেম্বারের নাম বলিস, সেটা আগে পিছিয়ে বল, ফারাক পড়বে না, আমার কাছে মেম্বারটা ম্যাটার করে, কমিটিতে মেম্বারটা ম্যাটার করে। বললাম ধর যে আমি ABCDE, ঠিক আছে, ABCDE 5 জন আছে, আমি নাম ধরে রাখছি ABCDE। আর যদি বলি না EDCBA, দুটো যে কমিটি মেম্বার গুলো হলো, মানে কমিটিটা হলো, দুটো কমিটি সেম, কারণ এখানেও সেই 5টা মেম্বার, এখানেও 5টা মেম্বার, সেম মেম্বার সেম মেম্বার, ওই জন্য এখানে অর্ডারটা ম্যাটার করছে না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে কয়েকটা সাম আমি দিই। আচ্ছা, তাছাড়া এই সামগুলো করার সময় কয়েকটা বলে দিই, তারপরে আবার প্রপার্টিগুলো বলছি। তাহলে এখান থেকে বল লিখি যে একটা 4 বয়েজ আছে, একটা কি বলবো এটাকে, গ্রুপ। In a group there are 4 boys and 3 girls. We have to select 2 boys and 1 girl. How many ways this can be done? তো 4টা বই আছে, তাহলে আমাকে এরকম করে কেটে কেটে করবি, মানে আমাকে এটা যদি M1 M2 অপারেশন করে দিই, এই প্রোডাক্ট রুল বা অ্যাডিশন রুল, আমাকে এখানে কি করতে হবে, প্রথমে একটা বয় সিলেক্ট করতে হবে, তারপর একটা গার্ল সিলেক্ট করতে হবে, তবে আমার টোটাল অপারেশনটা কমপ্লিট হবে। তো ফার্স্ট অপারেশন কি, বয় সিলেকশন। আচ্ছা, তো বয় কটা ছিল টোটাল, 4টা, নিতে হবে কটা, 2টো। তো উই হ্যাভ টু সিলেক্ট 2 boy out of 4 boys and this can be done by 4C2 ways। এটা হচ্ছে বয় সিলেকশন। গার্ল সিলেকশন কত হবে, 3C1 ways। কত হচ্ছে, 4C2 হয় 6 into 3 হচ্ছে 18। ঠিক আছে? আচ্ছা, মনে কর এখানে আমি দিলাম একটা কি ফান্ড বা বক্স, ঠিক আছে, ওখানে আছে তোর বক্স না ব্যাগ, ব্যাগ বলে চোলার ব্যাগ, যেখানে আছে 4টা রেড বল আর 5টা হোয়াইট বল, ঠিক আছে, 4টা রেড 5টা হোয়াইট। তো ওকে 2টো রেড 2টো হোয়াইট চাই, কত ওয়েসে সিলেক্ট করবি, 4C2 into 5C2। ঠিক আছে? তাহলে বল সিলেক্ট করা, কার্ড সিলেক্ট করা, কার্ডও সিলেক্ট করতে পারি আমরা, ওই যে প্লেইং কার্ড, 52 প্লেইং কার্ড আছে, কোনটা কি ছিল একটু বলে দিতে হবে, অবশ্যই বলবো। ঠিক আছে? তাহলে সিম্পল সিলেকশন রিলেটেড, এখানে আবার গ্রুপিং আছে, তাহলে এই সামগুলো করাবো। এখানে কি রকম টাইপের সাম থাকে, মেইনলি হচ্ছে 1 নম্বর নোটেশন বেস থাকে অনেক সাম, কিন্তু যে নোটেশনটা লেখা রাখুন NCR এর ফর্মুলা বেস করে অনেক কিছু আছে, এরকম একটা ফর্মুলাও আছে, সেই ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি। ঠিক আছে? তাহলে ফর্মুলা হেডিং দে, দেখ প্রথমে NCR or C bracket n, r, এটা যে n factorial by r factorial into n minus r factorial। ওকে, আচ্ছা, নাম্বার 2 NC0 হচ্ছে 1, ফর্মুলায় পুট করে দে, 0 ফ্যাক্টরিয়াল তো 1 হয়, NC0 হচ্ছে 1 আর NCN ও 1 হয়, এরকম মজাদার জিনিস দেখবে, নিচে বুঝিয়ে দিই চলবে। তারপরে NC1 টা হচ্ছে NCN minus 1 টাও n, NC2 টাকে ব্রেক করলে n into n minus 1 by 2 আসবে, আর বাকি NC3 NC4 যা দেবে তখন আমি নর্মাল জেনারেল ফর্মুলা অ্যাপ্লাই করবো, যে NCR এর ফর্মুলাটা আমি NC2 অবধি মনে রাখতে বললাম, খুব কাজে লাগে, তো ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। নাম্বার 5 দেখ, এই ফর্মুলাটা আমরা উপরে ইউজ করছি, NCR এর ভ্যালু আর NCN minus এর ভ্যালু ইকুয়াল। এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এইগুলো সব ইম্পর্টেন্ট চার্ট। এটা কম্বিনেশন ইউজ হবে, কম্বিনেশনে সামের ওয়ার্ড ইউজ হবে না, ওয়ার্ড প্রবলেমগুলো ইউজ হবে না, কিন্তু আমাদের ওই যে এরপরে যেটা করাবো চ্যাপ্টার আমি বাইনোমিয়াল থিওরেম, সেখানে অ্যাপ্লাই হবে। লিখে তো এটা কি করে আসছে, দেখ এটা ব্রেক করে দে, NCR এর ভ্যালু কত হবে, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু
n minus r factorial nc n minus r কত হবে n factorial by n minus r factorial আর এর মধ্যে ডিফারেন্স কত হবে r factorial তো দুটো সেম আসছে তো nc n minus r ওকে এইটা ইকুয়াল আছে বলে এটাকে এটা ইকুয়াল হলো nc 0 আর এখানে n minus 0 কত হবে n minus 1 করলে n minus 1 ঠিক আছে আচ্ছা ওই জন্য ncp আর ncq ইকুয়াল হলে একটা তো বলা যায় p ইকুয়াল টু q আর একটা বলা যেতে পারে কি বলতো ncq মানে কত nc n minus q দেখাইতে পারো তো ncq টাকে nc n minus q অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা তাহলে p ইকুয়াল টু একটা n minus q হবে বা p plus q ইকুয়াল টু n এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম ঠিক আছে আর আসছে ncr প্লাস ncr minus 1 এটা অ্যাড করলে n plus 1 cr হয় আর ncr বাই ncr minus 1 করলে n minus r plus 1 by r ঠিক আছে মানে এগুলো শুধুমাত্র জানলে হবে না অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এই ফর্মুলাটা আসছে করতে গিয়ে এখানে ব্রেক করবি ncr আর ncr minus 1 এটাকে ব্রেক করে ক্যালকুলেশন করলে নিজেরাই করতে পারবি n minus r factorial এটা n factorial r minus 1 factorial এটা n minus r plus 1 factorial এটা মাইনাস করলাম n minus r minus r আছে plus 1 হয়ে গেল এটা দুটোর মধ্যে কমন খোঁজ এটা কমন n factorial টা আছে আর এখানে r টা গ্রেটার r টাকে লিখে দে r into r minus 1 factorial আর n minus r টা লেস আছে থাক পরেরটাতে n minus r plus 1 টাকে ব্রেক করে দিবি n minus r plus 1 into n minus r factorial এবারে কমন নিয়ে n factorial by n minus r factorial r minus 1 factorial bracket এ 1 by r এটা 1 by n minus r plus 1 তো ক্যালকুলেশন করে নিই ঠিক আছে ক্যালকুলেশন করতে কত আসছে n minus r plus 1 হ্যাঁ প্লাস r r টা কেটে যাবে এখানে যাবে ক্যালকুলেশন করলে n minus r plus 1 plus r ক্যান্সেল আর নিচে n minus r minus 1 factorial r n minus r plus 1 not factorial ঠিক আছে এবার দেখ সব জুড়ে দে এখানে আছে n plus 1 আর n मतलब n factorial পাশে আছে n plus 1 এটা ইনটু করলে কত রাইট হয়ে যাবে তো না আগে নিচে করে দে n plus 1 into n factorial আর নিচে কত আসছে r into r minus 1 factorial और n minus r plus 1 into n minus r factorial क्लियर আগে পিছে করে দিলাম আচ্ছা প্রথমটা হলো n plus 1 factorial নিচেরটা r factorial আর n minus r plus 1 factorial এটা মানে হচ্ছে n plus 1 cr ঠিক আছে এই প্রুফের মধ্যে এই প্রুফটা আছে এই প্রুফটা গেল পরেরটাকে ডিভাইড করে দে এইটা বা এটা করলে কত হবে কমনটা কেটে যাবে তো এটা কমন ছিল ডিভাইড করার সময় কেটে যাবে সেটা পড়ে থাকবে এইটুকু তো এটা পড়ে থাকবে এটা নিচে থাকবে মানে এটা নিউমারেটর এটা ডিনোমিনেটর তো নিউমারেটর যদি 1 বাই r থাকে ডিনোমিনেটর হচ্ছে 1 বাই ঘুরে গেলে কি হবে n minus r plus 1 by r এটা তোরা নিজেরা করবি যেমন করবি ঠিক আছে এই যে ফর্মুলা তো ফর্মুলা শুধু তো শিখলে হবে না ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ঠিক জায়গায় এসে অ্যাপ্লাই করতে হবে চাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি মানে উপরে দিলাম আমি এর উপরে যে if nc7 equal to nc10 find n তুই এর ব্রেক করতে থাকিস n factorial by r 7 factorial into n minus 7 factorial তাহলে তো গেল প্রসেস কি করব তখন না এটা ফর্মুলা লিখে দেব কি এই যে ncr এই ফর্মুলা লিখে দেব ncp ncq হলে n equal to p plus q তাহলে n equal to 7 plus 10 মানে 70 দেখ এক লাইনে বেরিয়ে গেল এটা যদি তুই ব্রেক করতে যাস অনেক বড় হবে আচ্ছা আর কি লাগবে আর হচ্ছে এইটা কমন সেন্স মনে রাখবি ncr এর জন্য কন্ডিশন কি ছিল যেমন পারমুটেশনে ছিল সেরকম কন্ডিশন মানে r এর ভ্যালুটা n should be greater than equals to r should be greater than equals to 0 এটা হচ্ছে অর্ডার n এর ভ্যালুটা r এর থেকে গ্রেটার অর ইকুয়াল থাকবে r এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে আর অলওয়েজ এই দুটো কি হবে ইন্টিজার ভ্যালু ন্যাচারাল নাম্বার লিখতে পারিস হোল নাম্বার লিখতে হোল নাম্বার ঠিক আছে n আর r দুটো হচ্ছে হোল নাম্বার ঠিক আছে তাহলে এই যে নোটেশন বেসড প্রবলেম ক্লাস ধরে নিজে করে নিই ওখানে আমার নতুন করে বলার কিছু নেই জাস্ট একটু দিমাগটা ইউজ করিস আর আমাকে যেটা বলতে হবে দ্যাট ইজ ওই ওয়ার্ড প্রবলেম গুলো ঠিক আছে মানে যেগুলো ফর্মুলা ইউজ করবো এনসিআর ফর্মুলা জাস্ট ইউজ করে করতে হবে ঠিক আছে তো কিছু ওয়ার্ড প্রবলেম আমি দিই দেখতে হবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে লাইক
দেখ একটা ছোটখাটো সাম আমি দিলাম না, বড় থেকে একটু বড় থেকে শুরু করলাম। ছোটখাটো বলতে এরকম যে 10টা মেম্বার আছে, 5টা সিলেক্ট করবো, তো ওটা তো আর কিছু বলতে হবে না, 10C5 করে দেবো ডাইরেক্ট, ঠিক আছে। বা তোর 16টা প্লেয়ার আছে, তার মধ্যে প্লেইং 11 11টা নিবি, 16C11, ঠিক আছে। বা টিচার আছে 20 জন, ঠিক আছে, সেখানে একটা গ্রুপ মানে একটা কমিটি ফর্ম করবি, সেখানে 10 জন চাই, ঠিক আছে, 20C10। তো এরকম দিনই একটু ডিফারেন্ট দিয়েছি। ডিফারেন্ট বলতে মানে কম্বাইন করে দিই, এগুলো হচ্ছে গ্রুপিং, মানে গ্রুপ করছে ওগুলো, ঠিক আছে। দেখেন একটা গ্রুপ মিন্স কমিটি ফরমেশন বলতে পারিস, গ্রুপ ফরমেশন বলতে পারিস, যা বলবি। A committee of 5, that means 5 member, is to be formed out of 6 boys and 4 girls. Okay, মানে 6টা বয় আর 4টা গার্ল আছে, ওখান থেকে একটা কমিটি করতে হবে যেখানে 5টা মেম্বার থাকবে। If in how many ways this can be done? If number 1 হচ্ছে there, এটা does না, হ্যাঁ, there are no restriction, ওখানে কোনো রেস্ট্রিকশন যখন থাকবে না, তখন আমি মানে নরমাল সিলেকশন আর কি, তখন কি হবে, আমার কাছে 6টা বয় আছে আর 4টা গার্ল আছে, তাহলে আমার মেম্বার কটা হলো, টোটাল মেম্বার হলো 10টা, আর সেখান থেকে কজন চাই আমার কমিটিতে, 5 জন। কোনো রেস্ট্রিকশন নেই, মানে আমার কাছে 10C5 ডাইরেক্ট। বোঝা যাবে ব্যাপারটা? আচ্ছা, এগুলো ক্যালকুলেশন অবশ্যই করে নিবি, যতক্ষণ অবধি বড় ছোট ছোট থাকবে, খুব বড় হলে করিস না। 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে একটু ক্যালকুলেশন করে না, দেখ কত আসছে। আচ্ছা, এটা হয়ে গেল 10C5। ওকে, নেক্সট। এবারে সুরজ, এখানে আমি শর্টে লিখে দিচ্ছি যে ইফ দ্য কমিটি কনসিস্ট অফ, এই যে 5টা মেম্বার কমিটি করবে, সেই কমিটির মধ্যে 3 বয় থাকবে, 2 গার্ল, ঠিক আছে, 3 বয়েজ এন্ড 2 গার্লস, তাহলে কি হবে, লিখবো কিভাবে না, আমাদের এখানে দুটো অপারেশনে ব্রেক হয়ে যাবে। যখন এরকম ক্যাটাগরি টাইপের সাম থাকে বা গ্রুপিং থাকে, বয় গার্ল থাকলো, বল থাকলো, মানে রেড বল, ব্ল্যাক বল, গ্রিন বল, যাই থাক, এগুলো আমরা কার্ডে বলতে পারিস, সব গ্রুপিং হয়ে যাচ্ছে। মানে বয়ের একটা গ্রুপ হবে, বয়ের সিলেকশন বয় থেকে নেবো, গার্ল সিলেকশন গার্ল থেকে নেবো, ঠিক আছে, টিচারের সিলেকশন টিচার, স্টুডেন্টের সিলেকশন স্টুডেন্ট, ঠিক আছে। একটা খেলা করবি স্কুলে, 20টা টিচার আছে আর 30টা স্টুডেন্ট আছে, ওখান থেকে টিচার থেকে 10 জনকে নিবি, স্টুডেন্ট থেকে 10 জনকে নিবি, তাহলে এটা টিচারের সিলেকশন টিচার থেকে হবে আর স্টুডেন্টের সিলেকশন স্টুডেন্ট থেকে হবে, ঠিক আছে। এখানে সেরকম বয় আর গার্লের ক্ষেত্রে দেখে নিবি বয় কত আছে, টোটাল বয়েজ আছে 6 জন, টোটাল গার্ল কজন আছে, গার্লস আছে কজন আছে, 4 জন। আচ্ছা, এখান থেকে তো কত চাই না, 3টে বয় চাই আর 2টো গার্ল চাই, তাহলে বয় 6টা থেকে 3টে কত ওয়েজ হবে, বয় সিলেকশন হবে 6C3 ওয়েজ, ওকে। আর গার্ল সিলেকশন হবে কত, 4টা থেকে 2টো, 4C2 ওয়েজ। 6C3 ভাবে করে নে, 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এটা ডাইরেক্ট করতে হবে MCQ ফর্মুলা দিয়ে, 2 2, তাহলে 6 হচ্ছে 6 into 5 into 4, এটা গেল 6 ক্যান্সেল হবে, 20 হবে, এটা 4 হচ্ছে 24 by 4 6 হবে, তো 6 into 20 120, ঠিক আছে। 4 শুধু 9 6 ঠিক, ওকে হয়ে গেছে, গুড, এটা 120। আচ্ছা, এবারে এই ঝামেলা হয় অ্যাট লিস্ট অ্যাট মোস্ট, এগুলো অনেকের প্রবলেম আছে, স্যার অ্যাট লিস্ট কেসগুলো বুঝতে পারি না, অ্যাট মোস্ট কেস বুঝতে পারি না। লিস্ট মানে কি, তুই মিনিমাম এত নিবি, মিনিমাম থেকে আমরা সবসময় উপর দিকে যাই, ঠিক আছে। যেমন তোদের বলো না যে মিনিমাম 70% অ্যাটেন্ডেন্স চাই, তাহলে মিনিমাম 70% মানে কেউ 70% অ্যাটেন্ডেন্স করলো স্কুলে, বা কেউ 75% করতে পারে, 80% করতে পারে, বা 100% করতে পারে। কিছু কিছু বাচ্চারা থাকে তো স্কুল ভালোবাসে, চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, যখন লিস্ট হয়, লিস্ট থেকে আমি আস্তে আস্তে বাড়িয়ে যাবো, একটা একটা করে বাড়াবো, নাম্বারিং যখন হয় তখন একটা একটা করে বাড়াতে হয়। আর ম্যাক্সিমাম কত থাকে, ম্যাক্সিমাম যটা মেম্বার থাকে অত মেম্বার অব্দি পৌঁছাবো আমি। ধরো আমার কাছে 5টা গার্ল, আমি বলবো অ্যাটলিস্ট 3টে গার্ল চাই, তো 3টে গার্ল অ্যাটলিস্ট হলে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, তার বাড়তে যাবে না, কারণ তার চেয়ে বেশি নেই। আর অ্যাট মোস্ট মানে ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স তুই 3 জনকে নিতে পারিস, তখন ওখান থেকে কমে কমে আসবে, মানে 3 उसके बाद 2 फिर 1 फिर 0, 0 থেকে আটকে যাবে, 0টা কিন্তু কনসিডার করতেই হবে, বুঝা গেছে। তাহলে লেখা যাবে, দেখি লিস্ট, লিস্ট হলে কেস, আর কেস মানে কিন্তু অ্যাডিশন, আইদার কেস,
তাহলে প্রত্যেকটা কেসে অপারেশন কমপ্লিট হয়ে গেল। তাহলে at least 2 গার্ড, তাহলে at least 2 গার্ডটা করছি, at least 2 গার্ড। তো গার্ডটা আগে লিখতে পারি, যখন 2টা গার্ডের উপর দিয়েছে তাহলে গার্ডটা এই সাইড লিখে নিচ্ছি। গার্ড হচ্ছে 4 জন আর বয়েজ আছে কজন, 6 জন। আচ্ছা, তার থেকে কেস 1, ওর ফার্স্ট কেস হচ্ছে দুটো থেকে শুরু করব। দুটো গার্ড যদি হয় তো মেম্বার কটা আছে, 5টা, তাহলে বাকিগুলোকে বয় নিতেই হবে। আচ্ছা, তো 2 গার্ড হলে 3 বয়, তারপরে আস্তে আস্তে বাড়াবো, তাই তো 3 2। আচ্ছা, তারপরে 4 1, তারপরে 5 0, বাট এটা হবে না কেন, কারণ এখানে গার্ড কত আছে, ম্যাক্সিমাম 4, 5টা থাকলে 5 অবধি এগোতে হবে, ঠিক আছে, তাহলে এখানে স্টপ করে দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তো কম্পিটিটিভ 5টা গার্ড তুই নিবি কি করে, এখানে তো গার্ড আছে 4 জন, তাহলে আমার যতটা ম্যাক্সিমাম আছে অতটা যেতে পারবো। আচ্ছা, প্রত্যেকটা কেস সাইডে সাইড লিখবি, সাইডে এটা কত হয়েছে, এটা কত হয়েছে, এটা কত হয়েছে, এটা কত হয়েছে হবে 4 থেকে দুটো নেবো, 4c2 into 6c3 প্লাস 4c3 into 6c2, 4c3 into 6c2 প্লাস 4c1 into 6c, 4c4 into 6c1। আচ্ছা, তাহলে অ্যাড করবে, therefore total number of ways কত হবে, total number of ways কত হবে, এটা যে 4c2 into 6c3 plus 4c3 into 6c2 plus 4c4 into 6c1। এবারে আমি ক্যালকুলেশন করে নিবি, ঠিক আছে, 6 into 15 20 is to 63 plus 4 into 15 plus 1 into 6, ক্যালকুলেশন করে নে, 120 60 plus 6 186, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে অ্যাট লিস্ট হলো, অ্যাট মোস্ট কত হবে, মোস্ট মিন্স ম্যাক্সিমাম 2 গার্ড, তাহলে 2 তারপরে 1 তারপরে 0, ঠিক আছে, ডিক্রিজ করতে স্টার্ট করবে। তাহলে করে নে, নাম্বার 4, অ্যাট মোস্ট 2 গার্ড। তার মোস্ট হলে তুমি গার্ড লিখবি, কজন আছে, 5 জন আছে, ওকে। তাহলে এখান থেকে আছে দুটো, তখন এই যে হচ্ছে 3টে, এটা হবে 1টা 4টা 0 5টা, ঠিক আছে। তাহলে সব লিখে দে, কেস 1 কেস 2 কেস 3 লিখবে। সব আইদার কেস দেয়, কারণ দেখো 5টা মেম্বার চাই, 3 আর 2 মিলে 5টা মেম্বার হয়ে যাচ্ছে, আর 4 1 মিলে 5টা মেম্বার হয়ে যাচ্ছে, মানে ইচ কেসে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। আমি এরকম বলেছিলাম যে এটা যদি ইন্ডিভিজুয়াল কাজটা কমপ্লিট করে ফেলে তাহলে যে অর কেসে অ্যাডিশন হয়। তাহলে যে 4c2 into 6c3 plus 4c1 into 6c4 plus 4c0 into 6c5, এডিশন করতে পার, টোটাল নাম্বার অফ ওয়েজ লিখে ফেল। কত হবে, 4c2 মানে হচ্ছে 6 into 6c3 20, 4c1 4, 6c4 হচ্ছে 62, 62 মানে হচ্ছে 20, no 30 15, 62 হচ্ছে 15, আর হচ্ছে 61 65 6, 4c0 হচ্ছে 120 plus 60 plus 6, একই চলে গেল 186, বুঝলে? আচ্ছা, এটা হলো এটা হলো এটা হলো, এবার হচ্ছে এক্স্যাক্টলি 2 বয়েজ, এক্স্যাক্টলি মানে দুটি ছেলে, তো অনেক হবে, তাহলে অ্যানসার হবে, বয় কটা ছিল 6টা, 62 অ্যানসার হবে। এটা কিন্তু অ্যানসার কমপ্লিট হলো না, কারণ তো কমিটি এটা বলেছে, এটা কিন্তু কমিটির পার্টেই পড়ছে, তো কমিটি আছে 5 জনের, সেখান থেকে 2 জন বয় বলে দিয়েছে, তো 2 জন বয় যদি কমিটিতে বলে তাহলে অবভিয়াসলি মেনে নিতে হবে 3টে গার্ড হবে, তো 3টে গার্ড হবে, ওটা তো কমপ্লিট করতে হবে ইনটু 4c3, তবেই কমপ্লিট হলো, ঠিক আছে। এই সর্দারের মতো করছিস না, সর্দারের একটা ইনভিটেশন কার্ড আছে, এখানে লেখা আছে পিঙ্ক টাই অনলি, সর্দার চলে গেছে পিঙ্ক টাই পরে,
কি হচ্ছে, আরে বাস यहाँ तो सब ड्रेस भी पहने हुए हैं, মানে ড্রেসও পরে এসছে, ঠিক আছে। তো এরকম ব্যাপার আর কি, যে 4C2 যদি বলতে এক্স্যাক্টলি 2 বয়েজ, এক্স্যাক্টলি 2 বয়েজ মানে শুধু দুটো বয় নয়, মানে এটা বলতে যে দুটো বয় হবে, তার মানে along with 2 বয় 3 গার্লসও থাকবে, ঠিক আছে। শুধু টাই পড়ে গেলে হবে কি, হবে না তো, তাই না, সেই হচ্ছে ব্যাপার। ওকে চলো, তাহলে এটা হচ্ছে গ্রুপিং এ বলে দিলাম। এখানে কিন্তু একটা সাথে অনেক কটা কনসেপ্ট বলে দিচ্ছি। অনেক জায়গায় দেখবি বলবে যে গার্লস আর মেজরিটি, মানে গ্রুপের মধ্যে গার্লস গুলো মেজরিটি থাকে। তো গার্লস মেজরিটি কোনগুলো হবে না, এখান থেকে শুরু কর, মানে কম্বিনেশন কর 5টা কেমন ভাবে করবি যাতে গার্লের মানে মেম্বার গুলো নাম্বার অফ মানে গার্লস শুড বি গ্রেটার দেন নাম্বার অফ বয়েজ। তাহলে কি হবে 3 2 হবে 4 1, ওই অ্যাট লিস্ট 3 গার্লস যেটা ছিল, অ্যাট লিস্ট 2 নয়, অ্যাট লিস্ট 3 গার্ল হবে, 3 2 4 1 হলো। তো গার্ল যদি মেজরিটি হয় তো গার্ল নাম্বারটা বেড়ে যাবে, বয় মেজরিটি হলে বয় নাম্বারটা বেড়ে যাবে, ঠিক আছে। ওকে, আর নাম্বার 2 দেখ, আরেকটা কোশ্চেন দিয়েছি এই গ্রুপিং এর মধ্যে, ঠিক আছে। কি দেওয়া আছে দেখ, বলেছে কোশ্চেন পেপার contains 12 questions, এটাকে ডিভাইডিং ইনটু 2 পার্ট, পার্ট A হচ্ছে 7 and পার্ট B হচ্ছে 5 কোশ্চেন, 5 কোশ্চেন। তো 7 কোশ্চেন আর 5 কোশ্চেন আছে। A candidate is required to attempt 8 questions selecting at least 3 questions from each part, ঠিক আছে। দুটো পার্ট মিলে 8টা করতে হবে, কিন্তু প্রত্যেকটা থেকে মিনিমাম 3টে থাকবে। তাহলে একটা কমপ্লিট করে দিই, একটা কেটে শুরু কর, ঠিক আছে। মানে পার্ট A পার্ট B একটা নিয়ে মানে এরকম স্টার্টটা করতে হবে কোন দিক থেকে, দুটোকে যখন ডিভাইড করবি, যেন বয়েজ গার্লস করছিলিস, আমি শুরুটা একটু করছিলাম 3 বয়েজ 2 গার্লস বলে দেওয়া ছিল। আচ্ছা, অ্যাট লিস্ট 2 বয়েজ যখন 2 গার্লস করলি, গার্লসটাকে 2 করে দিলাম, সেখান থেকে বাকি মেম্বার গুলো হয়ে গেল বয়েজকে নিতে হবে। একদম সেম কনসেপ্ট এখানে চলবে। পার্ট A আর পার্ট B সব হচ্ছে গ্রুপিং এর সাম, গ্রুপ করে দিতে হবে। তো পার্ট A তে দেওয়া আছে কটা কোশ্চেন, 7টা, পার্ট B তে কটা দেওয়া আছে 5টা, ঠিক আছে। 8টা কোশ্চেন হলো টোটাল। তার মধ্যে বলেছে প্রত্যেক গ্রুপ থেকে অ্যাট লিস্ট 3, তাহলে ফার্স্টে মিনিমাম 3টা নেবে। তাহলে এই যদি 3 হয়, বাকি রেখে এখান থেকে 5টাই নিতে হবে, তবে 8টা হবে। 3 + 5 হচ্ছে 8। আচ্ছা, এটা বাড়া আগে 4, তাহলে কি কত হবে 4, তারপর এটা একটু বাড়া 5, এটা কত হবে 3, তারপর বাড়া 6 2, এটা হবে কি, হবে না। কেন না, মিনিমাম 3 কোশ্চেন পড়েছে ইচ পার্ট থেকে। তো এখানে যদি 6টা নিয়ে নিই, এখানে 2টো হয়ে যাচ্ছে, লেস দেন 3 হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটা পাচ্ছে। এইভাবে করতে হবে। যখনই বলবে অ্যাট লিস্ট এত এত এত, তখন এইভাবে করবি। আবার 3টে গ্রুপ দেয় অনেক সময়, A B C, মিনিমাম একটা করে কেস। তো প্রথমে একটা ফিক্স করে দিবি 1, তারপরে দুটোর মধ্যে অ্যারেঞ্জমেন্ট করবি। অ্যারেঞ্জমেন্ট মিন্স কি কি হতে পারে, এটা অ্যারেঞ্জমেন্ট না, মানে কম্বিনেশনের মধ্যেই পড়ছে। সো এখানে 3টে কেস হবে। কেস 1 হচ্ছে 3 5, কেস 2 হচ্ছে 4 4, কেস 3 হচ্ছে 5 3। তাহলে করে নেবেন 7C3 * 5C5 ইকুয়াল, এটা 7C4 3 না 4 * 5C4, আর এটা 7C5 * 5C3। তো 3 থেকে অ্যাড করে দিই, এই তিনটা অ্যাড করে দিবি, টোটাল নাম্বার অফ কেসেস চলে আসে। ঠিক আছে, বুঝে গেল। তো এই টাইপের গ্রুপিং বা কমিটি ফরমেশন যা বলবি আর কি, এইভাবেই করতে হবে। আর এই বেসিক সামগুলো বললাম করে নিবি, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে ইনক্লুড এক্সক্লুড কেসও আছে, বলে পরে বলছি। আর আছে কি নাম বলে, আমাদের কিছু জিওমেট্রিক্যাল প্রবলেম আছে, বল দিয়ে আছে, কার্ড দিয়ে আছে। কার্ডগুলো সব ওকে আছে? আচ্ছা, কার্ডগুলো দেখি কি। ওকে, দেখ ভালো ড্রয়িং করিনি, হ্যাঁ, তোরা একটু বুঝে নিবি, করেছিস তো। तो ये होता है तुम्हारा हार्ट, हार्ट प्लेस हो गया मेरा। फिर तुम्हारा डायमंड, स्पेड्स एंड क्लाव, ঠিক আছে। এগুলো হচ্ছে রেড কালার, তো রেড হচ্ছে 26 আর এটা হচ্ছে 26 ব্ল্যাক। 13 13 করে ইচ কার্ড থাকে, 13 এর ডিভিশন হয় কত 2 to 10, 9টা কার্ড হবে, আর এই চারটা কার্ড, ঠিক আছে। জ্যাক, কিং, কুইন, এস। इन तीनों में देखो फेस दिखाई देता है, फेस। ये गुलाम क्या कहते हैं, गुलाम किंग, क्वीन, ये এগুলো আছে টোটাল 12 कार्ड আছে। এগুলো হচ্ছে फेस कार्ड, क्योंकि इसमें फेस दिखता है। हाँ,
फेस कार्ड। अच्छा, और ये अगर ए को ले लेते हैं मतलब एस, हाँ टेका, तो टोटल 16, उसको कहते हैं ऑनर कार्ड, HONOUR, ऑनर कार्ड। আচ্ছা, এই যেগুলো আছে প্রত্যেকটা একটা স্যুটস বলে, প্রত্যেক জায়গায় পড়ে থাকে না, হ্যাঁ মানে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন। এগুলো হচ্ছে একটা স্যুট, দুটো স্যুট, তিনটে স্যুট, চারটা স্যুট, মানে স্যুটস, ঠিক আছে। সেম স্যুটস, ডিফারেন্ট স্যুটস এরকম চাইবে আর কি। সেম স্যুট হলে सेम জায়গা থেকে আসবে। मैथमेटिक्स में जोकर का कोई फंक्शन नहीं है, तो जोकर নিয়ে কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, মোটামুটি কতগুলো কমন সেন্স থাকতে হবে, ঠিক আছে। ব্ল্যাক থেকে প্রত্যেকে দুটো করে কার্ড থাকবে, আর রেড থেকে দুটো করে, ঠিক আছে। যেরকম ধর জ্যাক বলি, জ্যাক হচ্ছে দুটো ব্ল্যাক, দুটো হচ্ছে রেড। সেরকম কুইনও তাই, কিংও তাই, ঠিক আছে। এন্ড বলে কমন পার্ট হবে, মানে রেড কার্ড আর কিং, তাহলে রেড কিং, ঠিক আছে। আচ্ছা, আইদার রেড কার্ড অর কিং হলে আইদার অরে কি হয় জানিস ব্যাপারে, রেড কার্ড গুলো ধরবো আর কিং গুলো ধরবো, ঠিক আছে। তার মধ্যে কমন পার্টটা দুবার লিখতে পারবো না, একবারই নেবো, ঠিক আছে। আইদার রেড কার্ড অর কিং, তা আইদার রেড কার্ড হচ্ছে কত, রেড কার্ড আছে টোটাল 26টা, 26। আচ্ছা, আর কিং কটা, 4টা, 30 হওয়ার কথা ছিল, কিন্তু আইদার অরে কি হয়, একটা মাইনাস, ইন্টারসেকশনটা মাইনাস করতে হবে, তার মধ্যে দুটো কিং কমন আছে। বা এইভাবে বলতে পারিস টোটাল রেড কার্ডের মধ্যে কিং তো ঢুকেই আছে 26, আর এক্সট্রা হচ্ছে দুটো কিং হচ্ছে ব্ল্যাক, বুঝা গেছে। আচ্ছা, তাহলে ফেস কার্ড, অনার কার্ড, স্যুটস আর টোটাল কাউন্ট সব বুঝে গেলি। এবার আমি দিলাম এরকম করে যে ফ্রম আ প্যাক অফ 52 কার্ড, কোশ্চেন এখানে ফ্রম আ প্যাক অফ 52 কার্ড 4 cards are drawn at random, 4 cards are drawn at random। এখানে একটা কথা আছে উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট। লাইক উইদাউট রিপ্লেসমেন্ট, এই যখন উঠাচ্ছিস না, রিপ্লেসমেন্ট মানে কি, একটা কার্ড করে উঠালি 1 after 1, চারটা একসঙ্গে তোলা, আর 1 after 1 তুলছি আমরা। যখন উইদাউট হয় তখন চারটা একসাথে তোল বা একটা করে তোল, কোনো একই ব্যাপার, কোনো চেঞ্জ কিছু নেই। চারটা তুই একসাথে কালেক্ট কর আর 1 after 1 কালেক্ট কর, কোনো চাপ নেই। কিন্তু উইথ রিপ্লেসমেন্ট হলে কিন্তু ডিফারেন্ট আছে, চারটা উইথ রিপ্লেসমেন্ট একসাথে তোলা যাবে না তখন, মানে একটা উঠালি, দেখলি, ওটাকে আবার রেখে দিলি। রিপ্লেসমেন্ট মানে আবার প্লেসে রেখে দিলি, ফির আবার একটা উঠালি, সেটা ওটা উঠতে পারে, অন্য কেউ উঠতে পারে, ঠিক আছে। কিন্তু যখন আমি কম্বিনেশন করবো, একটা উঠাবো, তখন সেটা পাবো না, কিন্তু অন্য কার্ড উঠাবো। ওই জন্য উইদাউট রিপ্লেসমেন্ট যদি বলে, সেটা হচ্ছে কম্বিনেশন। তাহলে 52 কার্ড থেকে 4টা কার্ড উঠাই, সেটা কত বেজ হবে, 52C4, তাহলে 52C4। তাহলে কি বললাম, 4 cards are drawn at random without replacement from a pack of 52 cards. Then what is the এটা priority করে দিচ্ছি, হ্যাঁ। Then হয়েছে 4 cards are drawn at random from the pack of 52 cards. How many ways this can be done? Like how many ways this can be done? Answer হবে 52C4, ঠিক আছে। In how many of this selection, ঠিক আছে, in how many of this selection the card consists of, এখানে লিখে দাও। নাম্বার 1 হচ্ছে 2 black card, 2 black card and 2 red card, 2 black card, 2 red card। তো black card আছে 26, সেখান থেকে দুটো, আর red card আছে 26, সেখান থেকে দুটো। 2 নম্বর 2 কিং, 2 কুইন, তাহলে হচ্ছে কিং আছে 4টা, 4C2, 4C2। বাকি ভুলে যাবি, যাদেরকে বলবে সেগুলো শুধু দেখবি। এবং আগে শুধু বয় গার্ল ছিল বলে কোনো চাপ ছিল না, শুধু বয় আর গার্ল দেখে নিচ্ছিস। কিন্তু এখানে অনেক রকম মেম্বার আছে, মানে কিং আছে, কুইন আছে, 2 আছে, 2 থেকে 10 অবধি আছে, জ্যাক আছে, এস আছে। ওই জন্য যখনই বলবি কার্ড, ওইখান থেকে নিবি। 2 কিং, 2 কুইন, মানে কিং আছে কটা, 4টা, সেখান থেকে দুটো, 4C2। কুইন আছে কটা, 4টা, সেখান থেকে দুটো, 4C2। বুঝা গেছে? ওকে, এবার এখানে দেখ এরকম at least 2 kings, at least 2 kings। তাহলে এবারে খেয়াল করে দেখ, যদি আমি বলি at least 2 king, তখন কেস হবে তো। তো তখন কিন্তু আমরা কেসগুলো কিভাবে লিখবো না, কিং একটা লিখবো, এটা হচ্ছে কিং, কিং হচ্ছে দুটো, আমাকে লিখতে হবে at least 2 কিং, টোটাল কত আছে 4টা। আর একটা করে দেবে গ্রুপিং, সেটা হচ্ছে আদার দ্যান কিং, আদার দ্যান কিং, এরকম দুটো গ্রুপিং করতে হবে। কারণ যখন মাত্র দুটি আছে, ঠিক আছে, মানে বয়েজ গার্ল বল, মেন উইমেন বল, রেড হোয়াইট বল, দুটো করে ক্যাটাগরি আছে, তখন কোনো চাপ নেই। যখন মাল্টিপল ক্যাটাগরি আছে, তখন একটা বললে ওটা হবে একটা সিঙ্গেল ক্যাটাগরি, আর বাকিটা হয়ে যাবে অন্য ক্যাটাগরিতে।
যখন আমি কিং এর উপর ফোকাস করছি যে অ্যাটলিস্ট 2 কিং, তাহলে কিংটা ক্যাটাগরি 1 এ চলে গেল, মানে পার্ট 1 এ। আর পার্ট 2 তে কিং ছাড়াও যত কার্ড আছে মানে আদার দেন কিং, তাহলে কিং হচ্ছে কটা? 4টা হলে এটা হবে 48 আদার দেন কিং, এটা হবে 48টা কার্ড। এটা আস্তে আস্তে পড়ে যায়, দুটো কিং, দুটো আদার দেন কিং, তিনটে কিং, একটা আদার দেন কিং, 4টা কিং, 0 আদার দেন কিং। বুঝা গেছে? আচ্ছা, তাহলে কিং কত হলো? এটা 4c2 into 48c2, 4c3 48c1, 4c4 48c3। এর অনেক কোশ্চেন করে স্যার দুটো কিং আমি এখানে নিচ্ছি, তা স্যার এখানে 48 কেন হবে? তখন তো 50 কার্ড হওয়ার কথা। আমি তো দুটো কিং নিচ্ছি, কিন্তু আমি এখানে কেসগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি, ব্রেক করে করে। একটা কেসে দুটোই কিং নেবো, তার চেয়ে বেশি নেবো না। পরে কেসে 3টে কিং নেবো, তার চেয়ে বেশি নেবো না। 4 নম্বর কেসে আমি 4টে কিং নেবো, 3 নম্বর কেসে আর কিছু নেবো না, 4টা কিং তো আছে। তো যখন দুটো কিং নেবো তখন কিন্তু আমি যদি ভাবি এখানে দুটো কিং রেখে দিলাম আর দুটো কিংকে যদি জয়েন করে দেবো, ওখানে 50 করে দেবো, তখন তো কিং ঢুকে যাচ্ছে না ওখানে। তো এই যে 48c2 লিখছিস, এর মধ্যে আবার কিং চলে আসতে পারে, তাহলে এটা 2 কেসের মধ্যে পড়ছে না। আমি তো 2 3 4 ভেঙে দিয়েছি, 3 চার্জ পরে কেসে চলাই, 4 চার্জ পরে কেসে চলাই। একটা সিঙ্গেল কেস দিয়ে কখনোই করা যাবে না, কারণ দুটো যখন তুলবি তুই তখন এক্স্যাক্টলি দুটো তুলতে হবে। তার মানে 4টা আলাদা করে দেবো, 48টা আলাদা করে দেবো। বুঝা গেছে? মানে একসাথে এরকম করে করবি না। অনেকে মাথায় আসে যে দুটো কিং আমি তুলছেন, তাহলে 50 কার্ড বাকি বেঁচে রইলো তো, কিন্তু 50 কার্ড বেঁচে রইলো না, কারণ আমি কিং দুটোই নিতে পারবো। তখন এই যে দুটো আমি 4টার মধ্যে দুটো কিং নিচ্ছি আর দুটো কিন্তু ওই সাইডে যাবে না, কারণ ওই দিকে আমাকে আদার দেন কিং করতে হবে। ওই জন্য আমাকে প্রথমেই গ্রুপিং করে নেয়, যখনই বলবে কিং আর আদার দেন কিং করবি। রেড বল হোয়াইট বলে কোনো চাপ নেই, রেড হোয়াইট ব্ল্যাক যদি করে দেয় তখন রেডের একটা কেস আর হোয়াইট ব্ল্যাকের একটা কেস, নন রেড করে দিবি। ক্লিয়ার আছে? তাহলে এখন এই অবধি থাক এগুলোকে, তারপরে পরের লেকচার আবার আসছি, দেখা হচ্ছে তোদের সাথে। ওকে, ভালো থাকিস। হ্যাঁ, তারপরে নেক্সট লেকচারে দেখা হবে। তারা আসতে থাক।